নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। আজকে আপনাদের সামনে বেশ কিছু আমের টেস্ট রিভিউ তুলে ধরব যে এগুলো কীরকম খেতে। কেনসিংটন প্রাইড, R2E2, হ্যামিল্টন সুন্দরী, টিজিসি এই ধরনের আমগুলো কেমন হচ্ছে খেতে আমাদের, বিশেষ করে আমাদের এদিকে নর্থ বেঙ্গলের এই ওয়েদারে বা কোচবিহারে। তো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে। তো প্রতিটা আম কাটা হবে, কীরকম অ্যারোমা, কী ধরনের ফ্লেভার, খেতে কেমন, মিষ্টতা কেমন, সেগুলো নিয়ে থাকছে আজকের এই ডিটেলস ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে কাটা হচ্ছে হ্যামিল্টন সুন্দরী। তো দেখা যাক আমটা কীরকম। এটা কিছুদিন আগে পেকেছে এবং হারভেস্ট করে রাখা। তো এখন দেখা যাক কেমন। ওফ, অসাধারণ সুন্দর কালার। ভেতরে দেখুন, আঁশ একদমই কম, সেরকম একটা আঁশ বিশেষ এটা দেখাচ্ছে না, ফাইবার প্রায় নেই বললেই চলে, এবং অসাধারণ কালার। তো আমাদের মাঝে টেস্ট করা হবে, সঙ্গে দু একজন বাগানি ভাইও আছে, তারাও টেস্ট করে দেখবে। দারুণ কালার। তো এই নার্সারিতেই পেয়ে গেছি এক বাগানপ্রেমী ভাইকে। ভাই, একটু তোমার পরিচয়টা। আমার বাড়ি নাটাবাড়ি। আমি এখান থেকে চারা মোটামুটি চারা নেই বলে আসি। তো এই আর কি। আর নাম কি? জয় সরকার। আচ্ছা, তো প্রথমে এই হ্যামিল্টন সুন্দরী আম, এটা একটু টেস্ট করে দেখো কেমন লাগছে। ভালোই খেতে, মিষ্টি আছে, সাথে আঁশ নেই বলতেই চলে। একদম মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ। তার সঙ্গে কিন্তু আমটা কিন্তু খুব সুন্দর। তো আছেই তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারিতে। তো দাদা, নার্সারির ফোন নাম্বারটা। তো এই নম্বরে যোগাযোগ করলে যে আমলের টেস্ট রিভিউ হচ্ছে, এগুলোর মাদার গাছও আছে, আপনারা চাইলে এটার কিন্তু আপনারা চারাও সংগ্রহ করতে পারবেন, চারা অ্যাভেলেবেল আছে তো সব। তো দেখো এটা কেমন খেতে। হ্যামিল্টন সুন্দরী একটু রিভিউ দাও। খুবই মিষ্টি এবং এটাতে আঁশ কম খুবই, এবং খুবই ভালো খেতে এবং কালারটা ভালো আছে। তো আমের কালারের সঙ্গে আমটা কিন্তু খেতেও অসাধারণ। তো হ্যামিল্টন সুন্দরী সত্যি দারুণ লাগলো খেতে। এটাও প্রত্যেকে আপনারা করতে পারেন। হ্যাঁ, আমের সাইজটা ছোট, তো কমার্শিয়ালি কতটা কী হবে জানি না, কিন্তু শখের বাগানি যারা ছাদ বাগান করবেন বা মাঠে নিজের যদি জায়গা থাকে অবশ্যই করতে পারেন। এখন কাটা হচ্ছে টিজেসি। আচ্ছা, একটু কম পাকা, তবুও দেখবো কীরকম কি অ্যারোমা আসছে বা কিছু। এটা যদিও আরো একটু ম্যাচিওর হতো বা মানে আরেকটু পাকতো, আরেকটু পাকতো, একটু ইসে আছে কাঁচা, যাই হোক, মানে মিডলটা শুধু হালকা পাকা শুরু করেছে। তবুও দেখবো, যদিও এটা এর ফাইনাল টেস্ট না, কারণ এটার ফাইনাল টেস্ট হতে হলে ফুল ম্যাচিওর লাগতো। তবু দেখবো কেমন হচ্ছে, টেস্ট করে জানাবো আপনাদের সঙ্গে। তো আমটা যদিও পুরোপুরি পাকা না, কিন্তু আমি এক কামড় দিলাম, বেশ ভালো সুন্দর, কিন্তু একটা অ্যারোমা আছে এটাতেও। একটু টক ভাব আছে, যদিও ফুল ম্যাচিওর হয়নি, কিন্তু খেতে বেশ ভালো। তো ভাইরাও টেস্ট করছে, একটু টক আছে, কিন্তু কিন্তু তো এটা আরো পাকলে আরো বেশি মিষ্টি হতো। তারপরেও ভালোই লাগছে আমরা। তো টিজিসি তো একটা, হ্যাঁ অবশ্যই ভালো হবে, কারণ এটা হারভেস্ট করারও মোটামুটি বেশ কয়েকদিন কিন্তু হয়ে গেছে। এটা একটা সুপার এক্সপোর্ট কোয়ালিটির আম। এখন কাটা হচ্ছে কেনসিংটন প্রাইড, এটাও বহু চর্চিত আম। তো এইটা টিজিসির থেকে একটু ঠিকঠাক পেকেছে, এইটা একটু ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়ে গেছে। তো এটার জন্য পরবর্তীতে আবার অন্য আম দিয়ে টেস্ট রিভিউ দেবো, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এটা এই মুহূর্তে দিতে পারছি না, যেহেতু এখানে অর্গানিকভাবে করা হয়, বেশি কীটনাশক স্প্রে হয় না, যার জন্য আমের আগের যে নার্সারি ভিডিও সেটাতেও নার্সারি ভিডিওতে দেখেছেন। তো তার জন্য ফ্রুট ফ্লাইয়ের আক্রমণের জন্য এই আমটা কিন্তু খাওয়া গেল না। মিয়াজাকিটাই একটু টেস্ট করি। মিয়াজাকি, যেটা কিনে এক সময় এত হাইপ ছিল, এটাও কিন্তু আরও একটু পাকতো। তো যদিও এই ভিডিওর সময় বা আমের হারভেস্টের সময় এগুলো ঠিক ম্যাচ হয় না, যার জন্য এই সমস্যা। যখন ভিডিও করতে এলাম, তো যে হিসেবে হারভেস্ট করা ছিল এখনও ফুল ম্যাচুর হয়নি, আরও দু একদিন পরে এলে হয়তো ফুল ইসে হতো। তো যাই হোক, তারপরেও টেস্ট রিভিউ দিচ্ছি। এগুলোর ফুল রিভিউ পরবর্তীতে আবার আসবে চ্যানেলে, তার জন্য এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। মিয়াজাকি নিয়ে বলার কিছু নেই, আপনারা মোটামুটি জানেনই কম বেশি। তো মিয়াজাকি, এই যে ভাই 2 লাখ টাকার আম খাচ্ছ, যেটা একসময় খুবই মিষ্টি। তো মিয়াজাকি মিষ্টি হয় না অনেকে বলেন, কিন্তু যদি ঠিকঠাক,
হ্যাঁ আমার কাছে কিন্তু মিয়াজাকি একেবারে ভালো লাগে না। ভালো লাগে না, কিন্তু মিয়াজাকির একটু মিষ্টি কম হলো, আমটার কিন্তু প্রচুর গুণাগুণ আছে। বিশেষ করে এটা টিএসএস ভ্যালু একদম কম হয়, যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু খেতে পারেন। তো মিয়াজাকি খেলাম, মিষ্টি কিন্তু আসেই, খুব বেশি অতিরিক্ত মিষ্টি না ঠিকই, কিন্তু ভালোই। আর এটা কাটা হলো ব্যানানা ম্যাঙ্গো, এটা জানেনই সর্বকালের সেরা আম, এটা আমরা লাস্টে খাবো, কারণ ব্যানানা খেলে বাকি আমগুলো কেমন কি লাগবে জানি না, ওই জন্য ব্যানানাটা লাস্টে খাবো। তো আর্টুটা তাও দেখা হবে, মোটামুটি ফুল পাকেনি ঠিকই, কিন্তু দেখা যাক এটা কেমন হচ্ছে খেতে। কালার এসছে, কিন্তু একদম ফুল পাকলে যেরকম কালারটা হতো সেরকম কিন্তু কালার হয়নি। এটি একটু বড় ধরনের আম, তুলনামূলক এটারও মিষ্টতা একটু কম হলেই হয় বলেই জানি, গতবারে খেয়েছি একটু খুব বেশি মিষ্টি আমি পাইনি। এই কেনসিংটন প্রাইড যেটা সেটাও খেয়েছিলাম, কেনসিংটন প্রাইড আর এই আর্টুইটু, কিন্তু মিষ্টতা তুলনামূলক একটু গতবারও কম ছিল। এইবারে দেখি যে আর্টুইটুতে কীরকম মিষ্টতা হচ্ছে, যদিও বড় আম তুলনামূলক মিষ্টি একটু কমই হয়, একমাত্র কিং অফ চাকাপাত যেটা বড় হওয়ার পরেও কিন্তু বেশ ভালো মিষ্টি লেগেছে আমার। তো এটা দেখবো কীরকম। তো ফুল পাকেনি বুঝতেই পারছেন, দেখুন এখনো শক্ত কাঁচা কাঁচা, ভালো, খেতে ভালো। খেতেও ভালো, খুব আঁশ টাশ একদম নেই বললেই চলে, কিন্তু আরেকটু ম্যাচুর হলে আরেকটু মিষ্টতা বাড়তো। কিন্তু হ্যাঁ, খুব বেশি মিষ্টি আম এটা না, কড়া স্বাদের মিষ্টি আম না, অসাধারণ সুন্দর কালার হয় এবং বড় হয়, সেটার জন্য অনেকেই রাখতে পারেন ছাদ বাগানে। এখন কাটবো বাংলাদেশের যে হাড়ি ভাঙা, বাংলাদেশে এটা একদম সুপার কমার্শিয়াল জাত এবং বাহ ভালো কালার। তো এই হাড়ি ভাঙা এটাও কিন্তু বেশ ভালো হয় এবং বাংলাদেশের কমার্শিয়াল জাত একটা, কালার দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কালার। তো কেমন খেতে এটাও দেখবো এই হাড়ি ভাঙা। তো হাড়ি ভাঙা টেস্ট রিভিউ হচ্ছে, দুর্দান্ত কিরকম মিষ্টি, এটা? দুর্দান্ত মিষ্টি, প্রচুর ভালো খেতে এবং খুবই ভালো এবং খুবই মিষ্টি, কালারটাও খুবই সুন্দর, একদম সুন্দর। আঁশও একটু কম, খুবই সুন্দর খেতে। আর এটা একদম কমার্শিয়াল ভ্যারাইটি, সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, বাংলাদেশে দারুণ। দারুণ। তো হাড়ি ভাঙাটা এটা কিন্তু যদি জমি জায়গা থাকে করতে পারেন, ছাদ বাগানে কতটা কি হবে জানি না, ফলন দেখেছি আমি যদিও, কিন্তু খুব বেশি হবে কিনা জানি না, যার জন্য যাদের বাড়িতে যদি একটু জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগাতে পারেন এটা। এটা আরেকটা লেডিজেন, কিন্তু পুরোপুরি এখনো এটাও ম্যাচিউর হয়নি, এখনো প্রচুর কাঁচা। পরিমাণে ফলন হয়। তো কাঁচা এখনো দেখতে পাচ্ছেন, শক্ত একদম, তো তারপরেও কিন্তু হয়তো ভালোই হবে। পেকে গেল। বাহ, সত্যি বলছি, কাঁচা অবস্থাতেই আমটা কিছুটা কাঁচা মিঠা আমের মতন লাগলো, কারণ কোনো টকের বিন্দুমাত্র কোনো টকের বালাই নেই এবং ভালো মিষ্টি এই ও কাঁচা অবস্থাতেই। সত্যি একটা ভালো ভ্যারাইটি, ভালোই আছে, কাঁচা মিষ্টি হলেও মানে কাঁচা মিঠা আমের মতন কিছুটা একটা ব্যাপার। কেমন লাগলো এটা? খুবই ভালো আছে আমটা, খুবই একটা কাঁচা মিঠা। কাঁচা মিঠা টাইপের, মানে কাঁচা শক্ত কিন্তু হ্যাঁ। ইসে ঠিকঠাক। পেকে গেলে প্রচন্ড থেকে মিষ্টি হবে। তো মোটামুটি জেনে নেব যে কোন কোন আমগুলো ছাদ বাগানে ভালো হচ্ছে, সেরকম কয়েকটা জাত। ছাদ বাগানের জন্য কাটিমন, ফলন কম হলেও খেতে ভালো, পর্যায়ক্রমে ধরেন দুবার আসবেই। ব্যানানা তো খুবই ভালো। এছাড়া দেশীয় হাইব্রিড যে আমগুলো আছে, দেশীয় হাইব্রিডের মধ্যে সব থেকে ভালো হচ্ছে লালিমা খেতে। লালিমা সব থেকে ভালো খেতে, এবং কালারও দুর্দান্ত। খেতে খুবই ভালো, কড়া মিষ্টির একটা আম। অরুণিকা, অম্বিকা কিছুটা বড় হয়ে যায়, খেতে ভালো। অরুণিমা খেতে ভালো, বড় হয়ে যায়, মাটির জন্য ভালো। এছাড়া কিংস্টন প্রাইড প্রচুর পরিমাণে ফল ধরে, লেডিজেন প্রচুর পরিমাণে ফল ধরে, আর এই যে আজকে যেটা খেলাম ছোট আম, ছাদ বাগানের জন্য ভালো, হ্যামিল্টন সুন্দরী, এটাও সত্যি আপনারা অসাধারণ খেতে, যতগুলো আম খেলাম ছাদ বাগানে মানে তার মধ্যে এটি সবথেকে বেশি মিষ্টি লাগলো রাখতে আজকে। পারেন। তো অসংখ্য ধন্যবাদ দাদা। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন।